ঢাকা ধামরাইয়ে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় এবার পেঁপের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে পেঁপে চাষিরা। অনেক ক্ষেতের পেঁপে গাছ মারা গিয়েছে। গাছের পাতার রং হলুদ ও জলাবদ্ধতার কারণে পেঁপে সহ গাছ হেলে পড়েছে ক্ষেতের মধ্যে। এতে অনেক টাকার লোকসান হবে বলে ধারণা করছে পেঁপে চাষিরা। এগুলো পরে গেছে, যখন এবছর বৃষ্টি বেশি হয়েছে, বৃষ্টির কারণে পানি বাড়ছে খেতে, ঘোড়া নরম হয়ে পেঁপে গাছ পড়ে গেছে বাতাসে। তারপরে এবার বৃষ্টির জন্য ঝড়ি হয়েছে, তো ঝড়ির কারণে বৃষ্টি এই গাছ পড়ে যাওয়া এবার বছর মার খেয়ে গেছে। এই 1 বিঘা জমিনে মনে করেন নিম্নে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বেচা উঠতো। সেই বছর 10-20 হাজার টাকা পাওয়া গেছে আর কি, বৃষ্টিতে মার খাওয়ানো। ধামরাই উপজেলার রোয়াইল ও সোয়াপুর ইউনিয়নের শত শত বিঘা জুড়ে চাষ করছে পেঁপে। ফলন বেশি ও অধিক লাভের আশায় কৃষকেরা ঝুঁকছে পেঁপে চাষের দিকে, কিন্তু অতিবৃষ্টির কারণে লোকসান গুনতে হচ্ছে পেঁপে চাষিদের। আমাদের এই জমিতে আর কি জমি করছি 20 পাখির মতো, 10 পাখি মরে গেছে বৃষ্টি পানি জমা দেওয়ার কারণে। গাছের গোড়া পচে গেছে। আরো অনেকই কৃষকেরই অনেক ক্ষতি হয়েছে। তাও আমরা এই যে কিছু কিছু ছোট ছোট পেঁপে তুলে কিছু টাকা উৎপাদন করতেছি, কারণ পরের যেন সামনে আবার চাষ করা যাই আছে আর কি। আল্লাহর রহমতে 30-40 লাখ টাকা আর কি আমাদের লস হয়েছে। ধামরাই উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, উপজেলার সোয়াপুর ও রোয়াইল সহ বেশ কিছু ইউনিয়নে প্রায় 65 হেক্টর জমিতে এবছর পেঁপে চাষ করা হয়েছে। কৃষিটা আমাদের দেশের খুবই চ্যালেঞ্জিং একটি পেশা, কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের আক্রান্ত হতে হয়। কৃষকদেরকে এই দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে নিয়ে তারপরে তাদের উৎপাদনটা করতে হয়। এক্ষেত্রে আমাদের ধামরাই উপজেলায় এখন আমাদের 65 হেক্টরের পেঁপে বাগান রয়েছে, পেঁপে চাষি। তার মধ্যে এইবার যেহেতু কয়েকদিন অনবরত বৃষ্টি এবং বর্ষার এই মৌসুমটাতে খরিফ ঋতুতে কিছু বৃষ্টি হয়, এ সময় বিভিন্ন ফসলই ফলের বাগান আক্রান্ত হয়, সাথে সাথে আমাদের অন্যান্য কিছু সবজিও আক্রান্ত হয়েছে। সাথে পেঁপে স্বাভাবিকভাবে পেঁপে গাছটা দুর্বল থাকার কারণে সহজেই একটু জোরে বাতাস হলে যখন ফলনটা বেশি থাকে, গাছের মাথা ভারী থাকে, তখন ভেঙে পড়ে যায়। আর ছোট ছোট চারা যারা করেছে, যেগুলো বয়স কম, সেগুলো হয়তো মাটি গোড়ায় কম থাকার কারণে অনেকটা হেলে পড়েছে। তা আমাদের 20% মতো পেঁপের ছোট যে চারা এবং ফলের পেঁপের যে গাছ, সেই গাছগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা এখন যেটা করছে যে পানি যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পানির আবার হয়তো কমেও যাচ্ছে, তো দ্রুত যে নিষ্কাশন ব্যবস্থা সেটা সচল রাখা এবং গোড়ায় কিছু মাটি দিয়ে পেঁপে গাছটাকে শক্ত করে রাখা এবং সাথে যদি সাপোর্টিং কোনো বাঁশ বা খুঁটি দেওয়া যায়, এই পরামর্শগুলো কৃষকদেরকে আমরা মাঠে দিচ্ছি। এবং পেঁপের চাষ যেহেতু লাভজনক, প্রতিদিনই তারা বাজারে কিছু সবজি প্রেরণ করতে পারে এবং নগদ অর্থ তারা উপার্জন করতে সক্ষম হয়। এই জন্য পেঁপের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে বলি যে যে পেঁপে জাতগুলো দ্রুত ফলন আসে এবং অল্প পরিচর্যাতে ভালো ফলন দেয়, রোগ ব্যাধি বিশেষ করে মোজাইক ভাইরাসের আক্রমণটা পেঁপেতে বেশি হয়, এইটা যেন কম হয়। এবং যে গৌণ যে সারগুলো রয়েছে, বোরন, জিঙ্ক, এই সারগুলো পেঁপের ফলন বৃদ্ধি করে, সাইজটাকে বাড়ায় দেয় এবং ঝরে পড়াটাও কমায়। এই সারগুলো যে নিয়মাফিক দেয়া বর্ষার আগে এবং পরে, সেই পরিচর্যাগুলোর পরামর্শ দিচ্ছি। এবং পেঁপে বাগানে আন্তঃফসলগুলো করলেও অনেক সময় গোড়ায় মাটি টেনে দিলে সেই আন্তঃফসল থেকে কৃষকরা লাভবান হতে পারে। এবছর অতি বৃষ্টির কারণে কৃষকেরা অধিক ক্ষতির সম্মুখীন হবে বলে মনে করছেন।